নমস্কার বন্ধুরা, পূর্ণিমাদি চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। আশা করছি মায়ের কৃপায় সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার আলোচ্য বিষয় হলো রাহু কেতু কি সত্যি ভয় পাওয়ার মতো কোনো দুটো গ্রহ? অর্থাৎ রাহুর কুপ্রভাব এবং কেতুর কুপ্রভাব কি আপনার জীবনকে তছনছ করে দিতে পারে? কি হতে পারে এবং কি করণীয়, এই হলো আমার আজকের আলোচ্য বিষয়। যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন যারা এখনও ফলো করেননি তারা কিন্তু ফলো করে নিন শীঘ্র। এবং আজকের আলোচ্য বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। তো চলুন বন্ধুরা, জেনে নিই রাহু এবং কেতুর কুপ্রভাব আমাদের জীবনকে কীভাবে ধ্বংস করতে পারে। রাহুর ঠিক অপোজিটই হচ্ছে কেতু, অর্থাৎ রাহুর আমি আগেও বলেছি চোখ রয়েছে, মাথা হচ্ছে রাহু, এবং নিচের যে ভাগ যেটি সাপের মতো দেখতে সেটি হলো কেতু। এবং রাহু দেখতে পায়, তাই রাহুর উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে, অ্যাগ্রেসিভনেস রয়েছে। রাহু সবসময় চায় আরও চায়, কিন্তু কেতু ঠিক তার অপোজিট, অর্থাৎ কেতুর তো চোখ নেই, তাই যার চোখ নেই অন্ধের কিবা দিন কিবা রাত, তার কাছে কোনো কিছুই ভোগ বিলাস, কোনো আনন্দ, কোনো দুঃখ, কোনো কিছুরই অনুভূতি নেই কেতুর। সেই কারণে দেখবেন যারা সত্যিকারের সাধক সাধিকা হয় তাদের 1-5-9 কিন্তু কেতুর অবস্থান থাকে। কেতুকে থাকতেই হবে, না হলে সে সংসারের মোহ মায়া থেকে বেরোতেই পারবে না। তাহলে আরও ডিটেলসে চলুন আলোচনায় যাওয়া যাক। রাহু এবং কেতু মানুষের ভাগ্যস্থানের অন্যতম নিয়ন্ত্রক। কোনো সত্যিকারের গ্রহ না হলেও কোষ্ঠীতে এদের উপস্থিতি 7টি গ্রহের সম্মিলিত শক্তির চেয়েও বেশি বলে প্রতিপন্ন হতে পারে, যা কাল সর্প যোগের ক্ষেত্রে আমরা দেখে থাকি। তবে এর মানে এটা না যে রাহু কেতু সর্বদাই অশুভ, বরং বাস্তবতা হলো এটাই যে রাহু এবং কেতু মানুষকে যেমন কষ্ট দিতে পারে ঠিক তেমনই মহা সুখও এনে দিতে পারে। হঠাৎ রাজা বানিয়ে দিতে পারে, সেটি কিন্তু একমাত্র রাহুই পারে। আবার এক লহমায় ফকিরও বানিয়ে দিতে পারে। মানুষের ষড়রিপু ও পঞ্চ ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রকই হচ্ছে রাহু। আমাদের জীবনের চাওয়া পাওয়া, অভাব, প্রয়োজন, উচ্চ আকাঙ্ক্ষা, পলিটিক্স বা যে কোনো রকম জীবনের উদ্ভাবনী ক্ষমতার অধিকারী হচ্ছে রাহু। কেতুর অবস্থান সর্বদাই রাহুর বিপরীত, যেটা আমি আগেই বললাম যে কেতু ঠিক রাহুর বিপরীত ধর্মী চরিত্র এবং গুণাবলী বিশিষ্ট হয়। তাই অনাসক্ত, দূরত্ব, ত্যাগ, পরিতৃপ্তি, অলৌকিকতা, আধ্যাত্মিকতা, মোক্ষ, এই সব কিছুর সঙ্গে কিন্তু কেতু সম্পর্কিত। রাহু চালায় আর কেতু চলে, রাহু করায় আর কেতু করে। মানুষের গোটা জীবন বিষয়সমূহের ওপর স্রোতে আবর্তিত হয় শুধুমাত্র এই রাহু কেতুর জন্য। তাই জন্ম থেকে মৃত্যু জীবনের পুরোটাই রাহু কেতু দ্বারা প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রিত। এখন রাহু এবং কেতু যার পক্ষে শুভ তার জীবনে পৌষ মাস, আর যার ক্ষেত্রে অশুভ তার জীবনে সর্বনাশ। রাহু কেতুর আবার আমাদের কুণ্ডলিনী চক্রের সঙ্গেও সম্পর্কিত। সাধনার দ্বারা যখন তা জাগরিত হয়, এই আমাদের যে কুণ্ডলিনী জাগরণ বলে থাকি আমরা, তখন কিন্তু রাহু ও কেতুই জীবনের আসল উদ্দেশ্য বা মোক্ষ লাভের কারক হয়ে ওঠে। সুতরাং এটাই স্পষ্ট যে মানুষের ভাগ্যস্থান রাহু কেতু দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়, এবং রাহু যদি ভালো অবস্থানে থাকে তাহলে আপনাকে খুব ভালো ফল দেবে, রাজা বানিয়ে দেবে। ব্যবসা, তাদের ব্যবসা ভীষণ ভালো হবে, এবং বিশেষ করে যদি কারুর ড্রিঙ্কের ব্যবসা থাকে, মানে যেটাকে বলা হয় কারণ, সেই সবের ব্যবসা থাকে, রাহু যদি ভালো থাকে তাহলে খুব ভালো চলবে রমরমিয়ে। আর কেতু যদি কারুর চার্টে ভালো থাকে, সে দেখবেন আধ্যাত্মিকতার দিকে ক্রমশ অগ্রসর হবে। কিন্তু কেতু যদি খারাপ থাকে, সেই ব্যক্তি কিন্তু অলৌকিক জগতের সাথে, অর্থাৎ নেগেটিভ অলৌকিক জগৎ, মানে আমি পজিটিভ বলছি না, নেগেটিভ অলৌকিক জগতের সাথে ক্রমশ নিজেকে জড়িয়ে ফেলবে। এবং এই যে পজেস কেস, অর্থাৎ যদি আমরা বলে থাকি যে ভূতে ধরেছে কাউকে, হাওয়া বাতাস লেগেছে, এই বাচ্চাটা জন্মের পর থেকে কেউ একটু যদি বলে বা কি সুন্দর দেখতে বাচ্চাটা, তাহলেই নজর লেগে যাচ্ছে, এগুলো সব কেতুর দ্বারা হয়, কেতুর অশুভত্বের কারণে হয়। এবং 5th-এ যদি কেতু থাকে কারুর, তাহলে কিন্তু সন্তান হবারও চান্স খুব কম থাকে, বা সন্তান এসেও মিসক্যারেজ হয়ে যাওয়া, হয়ে যাওয়া, বা সন্তান এবং মায়ের মধ্যে যে কোনো একজনকে ডক্টর বলে চুজ করতে, এই সমস্ত নানান ভুল ভ্রান্তি বিভ্রাট, এগুলো সব এই কেতুর দ্বারা ঘটে, অশুভ কেতুর জন্যই ঘটে। এমনকি চিকিৎসায় বিভ্রাট, মানে আপনার ছোট্ট একটা রোগ হয়েছে, আপনি সেটা হয়তো অপারেশন করলেন বা কোনো ওষুধ খেলেন, ভুল ওষুধ, ডাক্তারের ভুল পদক্ষেপ, এগুলো কিন্তু ডাক্তারের ভুল নয়, আপনার চার্টে থাকা কেতুর অশুভত্ব, যা বারংবার আপনার জন্যই ঘটে এবং
অনেকেই বলে না আমার সাথেই কেন এগুলো ঘটে, তার উত্তর আপনার চার্টেই লুকিয়ে আছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যারা ইউটিউবে দেখছেন আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো বাটনে ক্লিক করে রাখবেন। আগামী দিনে আরও ভালো ভালো তথ্য আপনাদের সামনে আমি শীঘ্র নিয়ে আসতে চলেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।